অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানে বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকায় প্রায় ৩২ কিলোমিটার জুড়ে ওই স্বর্ণের খনি বিস্তৃত। সম্প্রতি পাওয়া এই খনিতে প্রায় ২৮ লাখ বড়ি স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, যার মূল্য প্রায় ৮০০ বিলিয়ন পাকিস্তানি রুপি। পাকিস্তান কবে থেকে উত্তোলন শুরু করবে এই স্বর্ণ? অভাবনীয় এই স্বর্ণের খনি আবিষ্কারে পাকিস্তানের সংকটময় অর্থনীতিতে কতটা স্বস্তি এনে দিয়েছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ জানিয়েছেন, সিন্ধু নদের পাঞ্জাব অংশের ৩২ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনির সন্ধান পাওয়া গেছে। পাকিস্তানের ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান বা জিএসপি এই জরিপ পরিচালনা করেছে। নদীর তীরবর্তী অঞ্চলের ১২৭টি জায়গা থেকে নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে এই স্বর্ণের মজুদের তথ্য নিশ্চিত করা হয়েছে। হাজার হাজার বছর ধরে হিমালয় থেকে সিন্ধু নদের স্রোতের সঙ্গে ভেসে আসা সোনার কণা নদীর তলদেশে জমা হয়ে এই মজুদ তৈরি করেছে, যাকে প্লেসার ডিপোজিশন বলা হয়। শুধুমাত্র এটক জেলায় ৩২ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩২.৬ মেট্রিক টন স্বর্ণ থাকতে পারে। এই স্বর্ণ উত্তোলন পাকিস্তানের অর্থনীতিতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করবে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি দেশের স্বাস্থ্য ও শিক্ষা খাতের প্রয়োজন মেটাতে অপ্রতুল। প্রতিবেশী ভারত ও বাংলাদেশের তুলনায় বর্তমানে পাকিস্তানের বেকারত্বের হার অনেক বেশি। প্রতি বছর প্রায় ৫০ লাখ জনসংখ্যা বৃদ্ধির ফলে দেশের সম্পদের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় পাকিস্তানকে প্রতি বছর ১৫ লাখ কর্মসংস্থান তৈরি করতে হবে। যুব সমাজে বেকারত্ব কমাতে মূল্যস্ফীতি অন্তত ৬% এবং নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে মূল্যস্ফীতি ১৭% পর্যন্ত কমানো প্রয়োজন। এই সোনার খনির সন্ধান পাকিস্তানের জন্য একটি নতুন সুযোগ এনে দিয়েছে। এই সোনা যদি সঠিকভাবে উত্তোলন ও ব্যবহার করা যায়, এই জাতীয় ঋণ কমাতে এবং আর্থিক সংকট নিরসনের বড় ভূমিকা রাখবে। এছাড়া স্বর্ণ উত্তোলনে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, যা আঞ্চলিক অর্থনীতিকে চাঙ্গা করবে। এই সফলতার জন্য সরকারকে সঠিক নীতি প্রণয়ন করতে হবে এবং পরিবেশ সুরক্ষার বিষয়টি নিশ্চিত করে টেকসই ও আইনানুগ প্রক্রিয়ায় খনন বাস্তবায়ন করতে হবে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে সিন্ধু নদ থেকে সোনার কণা সংগ্রহ করে আসছিলেন। ২০২৪ সালে পাঞ্জাব সরকার নদী থেকে স্বর্ণ চুরি রোধে খনির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অবৈধ খনন রোধে ১৪৪ ধারা জারি করে খনিটি আন্তর্জাতিকভাবে নিলামে তোলা হবে। এই স্বর্ণের খনি পাকিস্তানের অর্থনীতির জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।